এখন থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে বিদেশে যাবে, তারা বিদেশে যাওয়ার জন্য যেন তাদেরকে পৈতৃক জমি জমা বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে সরকার থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে দিব। প্রিয় ভাই বোনেরা, আমার হাতে একটি কাগজ আছে। এই কাগজের মধ্যে একটি কথা লেখা আছে। সেই কথাটি হচ্ছে যে এই এলাকার বহু ছেলে মেয়েরা আছে, তরুণ যুবক সদস্য আছে, তরুণ সমাজের সদস্য আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু বেচারা মানুষগুলো বেকার হয়ে পড়ে আছে, কর্মসংস্থানের অভাব আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু এই এলাকায় সমগ্র বাংলাদেশের শিক্ষিত যারা আছে, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত, অর্থাৎ এই দেশের যারা তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, এদের ছেলে হোক মেয়ে হোক, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা করেছি এই ঢাকা মহানগরীতে প্রত্যেকটি আসনে মিনিমাম করে একটি, এবং সারা দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট, আইটির বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এবং একই সাথে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠন করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দক্ষ শ্রমিকে রূপান্তরিত করব। এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি বাংলাদেশের প্রায়, আমরা জানি বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ, প্রবাসী মানুষ আছেন বাংলাদেশে, বিদেশে বসবাস করেন। এই মানুষগুলোর মধ্যে অনেকেই যখন বিভিন্ন মানুষ বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে যাওয়ার আগে বিদেশে, তখন তাদেরকে অনেক সময় অর্থ অভাবে নিজেদের বাপ দাদার পৈতৃক ভিটা বিক্রি করতে হয় যাওয়ার অর্থ সংস্থান করার জন্য। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি এখন থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে বিদেশে যাবে, তারা বিদেশে যাওয়ার জন্য যেন তাদেরকে পৈতৃক জমি জমা বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে সরকার থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে দিব, যাতে করে তারা সেই টাকা দিয়ে বিদেশ যেতে পারে, যাতে করে তাদেরকে পরিবারের জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই দেশের মানুষের মিনিমাম স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করব, এবং গ্রামের মানুষ যাতে গ্রামে বসে, শহরে ওয়ার্ডের মানুষ যাতে ওয়ার্ডে বসে, বিশেষ করে মা বোনেরা, শিশুরা যাতে ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসে পেতে পারে, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করব। এদেরকে আমরা স্বাস্থ্য সেবা সংক্রান্ত ট্রেনিং আমরা দিব, এবং তাদেরকে আমরা ঘরে ঘরে পাঠাবো, বিশেষ করে তারা যাতে মা বোনদের ছোটখাটো অসুখ ঘরে বসেই সেই চিকিৎসা সুবিধা দিতে পারে। কিন্তু একই সাথে এখানে আমাদের ধানের শীষে প্রার্থী তুলি একটু আগে তার বক্তব্য বলেছে, এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা যত দ্রুত সম্ভব এখানে হাসপাতাল, সরকারি একটি হাসপাতাল তৈরির কাজে আমরা হাত দেব ইনশাআল্লাহ।